বাসায় যদি এত ঝটপটভাবে নাগেট বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে গিয়ে খাওয়া লাগে বলুন। চলুন আমরা দেখে আসি নাগেট বানানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এখন আমি বানাবো। মাঝে মাঝে তো বাইরে যেতে ইচ্ছে হলেও যাওয়া হয় না, তখন বাসায় থাকলে বানিয়ে খাওয়া যায় ঝটপট। আর মেহমান আসলে তাদেরকেও ঝটপট বানিয়ে দেওয়া যায়। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। কিছুটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিব, তবে এর মধ্যে থেকে বের হতেছিল না, পরে আমি হাত দিয়ে বের করে দিচ্ছিলাম। এটা এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মাঝে মাঝে চিকেন বলটা নিয়ে এসে খাওয়া হয়, তবে আমার কাছে নাগেটটা বেশি ভালো লেগেছে। আমার ছেলে মেয়ে তো এগুলো ভীষণ খেতে পছন্দ করে। প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু ফ্রাই জাতীয় খাবার বেশি পছন্দ করে। মাঝে মাঝে তো আমার আর ভালো লাগে না ভিডিও বানাতে, তবে আপনাদের জন্য আমি ভিডিও বানাই। আর ভালোবাসা পেলে ভিডিও বানাতে আমার কাছে আরো বেশি ভালো লাগে, কারণ আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে আমার কাছে তো ভীষণ ভালো লাগবে। আর এই প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকা অনেক কঠিন, অনেক ধৈর্যের প্রয়োজন। তবে আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি টিকে থাকতে পারি কিনা। আপনাদের ভালোবাসায় অবশ্যই টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। এদিকে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি প্লেটে। হঠাৎ করে দেখি আমার ছেলে অসুস্থ হয়ে গেছে। আমার ছেলের তাপমাত্রাটা দেখি একটু বেশি, পরে থার্মোমিটার দিয়ে মেপে দেখি ওর জ্বর 99। ডাক্তারের কাছে কল দেওয়ার পর ডাক্তার বলে ডেঙ্গু টেস্ট এখন করা যাবে না 3 দিন না হলে। আর এদিকে ডেঙ্গুর যে অবস্থা, অনেক ভয় হয়, সবাই সাবধানে থাকবেন। এখন ঠান্ডা হলে খাওয়ার পালা, চলুন এখন যাই, সবাই একসাথে বসে খাবো। আর এদিকে আমি এটা দেখাতে গিয়ে আমার প্লেট থেকে পড়ে যাচ্ছি, তবে একটুর জন্য বেঁচে গেছি। আর সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। একটা ভুল হয়ে গেছে, কি জানেন? অর্ধেকটা ভেজে নিয়েছি আর বাকি অর্ধেকটা ভাজতে ভুলে গিয়েছি। আমি তো মনে করি সস আছে, পরে দেখি বাসায় কোনো সস নেই। আর বাকি অর্ধেক যেগুলো ছিল সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি। আর এদিকে পরের দিন সকালবেলায় আমার হেল্পিং হ্যান্ডের মেয়ের বার্থডে ছিল, চেয়েছিলাম রাত 12টার সময় সারপ্রাইজ দিব, তবে আর যাওয়া হয়নি। পরের দিন সকালবেলা এসেছে, পরে আমি সারপ্রাইজ দিয়েছি। পরে ওকে আমি বার্থডে জানাচ্ছি, ও শরম পাচ্ছে। আমি ওর আম্মুকে বললাম যে ড্রেসটা আপনি পরিয়ে দেখেন যে ঠিক হবে কিনা, না হলে পরে চেঞ্জ করা যাবে। ড্রেসটা কিন্তু অনেক অনেক প্রিটি ছিল, অনেক সুন্দর ছিল। ওকে পরেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, একদম পরীর মতো। ওর আবার শরীরটা ভালো না, এর জন্য কান্না করতেছিল। আর সেদিনকে অনেক গরম ছিল, এর জন্য এই জামাটা পরতেও অনেক বিরক্ত বোধ করতেছিল। আমি যখন জান্নাতকে সারপ্রাইজ গিফটটা দিতেছিলাম তখন ওর মায়ের হাসিটা খুব ভালো লাগতেছিল। প্রত্যেকটা মাই তার সন্তানকে কিছু দিলে অনেক বেশি খুশি হয়, আর এই হাসিটা লাখ টাকা দিলেও আসবে না। ফাইনালি দেখুন ওর কিন্তু পড়া হয়ে গেছে। মাশাল্লাহ, দেখুন ওকে অনেক সুন্দর লাগছে না? একদম পুতুলের মতো, মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে। আর ওর নাম কি জানেন? ওর নাম হচ্ছে জান্নাত। ড্রেসটা অনেক সুন্দর ছিল না? জানিয়ে দিবেন প্লিজ। এই তো দেখুন সেই পরিটা, ও যে কি কান্না করতেছিল, মানে কখন যে খুলে ফেলবে দিশা পাচ্ছে না। পরে আমি আমার কোলে নিয়ে নিলাম, আমার কোলে এসে একদম ঠান্ডা না, আবারও কিছুক্ষণের মধ্যেই কান্না করে দিয়েছে। আর এদিকে দেখুন আমার পাখিটা তো চলেই গেল, লাস্ট তাকে খেতে দিয়েছিলাম আমি এই ফলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।